দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের রায়কে ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন ট্রাইব্যুনালে, আমাদের জানাবেন। জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রথম যে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজকে ঘোষণা করা হবে এবং ট্রাইব্যুনাল 2-এ সেই রায়টি ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল 2 আমরা সবসময় দেখি যে 10:30টার দিকে বসে এবং আজকেও যেটি জানতে পেরেছি সেই রায়টি আসলে 10:30টার দিকেই হয়তো শুরু হতে পারে। এবং এই যে আবু সাইদের মামলা, আপনি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের এই মামলায় 30 জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে বেরবির যে উপাচার্য তিনি রয়েছেন, তিনি সহ 30 জন আসামি রয়েছেন এবং 30 জন আসামির মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং 6 জনের যদি নাম একটু বলে রাখি, যে 6 জন গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু আজকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই 6 জনের নাম, একজন হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রফিকুল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। এই যে 6 জন, এই 6 জন কিন্তু এই আজকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালকে এই 6 আসামিকে আনা হয়েছে এবং আর বাকি যে 24 জন রয়েছেন এর মধ্যে প্রধান আসামি কিন্তু সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এবং একটু যদি এই মামলাটির আদ্যপান্ত যদি একটু বলি, যে গত বছরের 8 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু এই আবু সাইদের মামলাটি শুরু হয় এবং এরপরে প্রায় 5 মাসের বিচারিক কার্যক্রম শেষে এই মামলাটি কিন্তু রায়ের জন্য অপেক্ষামান ছিল 27 জানুয়ারি। এর মধ্যে 25 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং 25 জন যে সাক্ষ্য দিয়েছেন এর মধ্যে এই আবু সাইদের বাবা ছিলেন। এই মামলায় কিন্তু সাক্ষ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের সময়কার যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বদানের একজন কিন্তু ছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনিও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এই 25 জনের সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু 27 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পর তথ্য উপাত্ত পর কিন্তু 27 জানুয়ারি কিন্তু এই মামলার একটি রায়ের জন্য অপেক্ষামান রাখা হয় এবং পরে আমরা এবছরের গত 5 মার্চ কিন্তু এই মামলার রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয় ট্রাইব্যুনাল 2 থেকে। এই যে মামলাটি বলছি যে 2024 সালের 16 জুলাই কিন্তু আবু সাইদ নিহত হয়েছিলেন। যে গণ অভ্যুত্থানটি চলছিল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি চলছিল সেই আন্দোলনের সময় এবং আবু সাইদের এই হত্যাটা কিন্তু এই গণ অভ্যুত্থানকে অন্যরকম ভাবে অন্যদিকে মোড় দেয়, যেটি 5 আগস্ট যে সরকার পতন হয় সেই সরকার পতনের দিকে মোড় দেওয়ার শুরুটা কিন্তু এই আবু সাইদকে দিয়ে হয়েছিল, আবু সাইদের হত্যা দিয়ে। যেটি আপনারা দেখেছেন 2 হাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়েছিলেন, সেই ছবি কিন্তু ভাইরাল হয় সেই সময়কার বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে। তারপরে কিন্তু আসলে এই যে আন্দোলনটি সে আরও বেগ পায় এবং পরবর্তীতে আপনি জানেন যে 5 আগস্ট কিন্তু সরকার পতন হয়। আবু সাইদের হত্যা মামলার যেটি বলছেন যে এই হত্যা মামলাকে ঘিরে কিন্তু অন্যরকম একটি আবহ রয়েছে, কারণ প্রথম শহীদ এই জানেন যেটি বলছেন যে প্রথম শহীদ এই গণ অভ্যুত্থানের সময়, তাকে ঘিরে তার মামলার রায়কে ঘিরে অন্যরকম আবহ তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু এই যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তিনি কিন্তু প্রত্যাশা জানিয়েছেন তার এই মামলাকে নিয়ে। তিনি বলছেন যে তারা আশা করছেন যে এই মামলায় তারা সর্বোচ্চ যারা এই আসামি রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি তিনি কামনা করেন এবং প্রত্যাশাও করছেন তারা সর্বোচ্চ শাস্তি পাবেন, এরকম প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে। এবং তারা বলছেন যে এই সুষ্ঠুভাবে এই মামলার কার্যক্রম তারা যে তথ্যপাত্র দরকার এই মামলা সন্দেহভাবে প্রমাণিত করার জন্য, সেই তথ্যপাত্র দিয়ে কিন্তু তারা সন্দেহভাবে প্রমাণ করতে পেরেছেন, সেটিও কিন্তু তারা বলেছেন। এই সব মিলিয়ে আজকে মামলাটির রায় হতে যাচ্ছে এবং এটিকে ঘিরে এই যে ট্রাইব্যুনালের আশেপাশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখেছি বাইরে র্যাবের সদস্য যারা রয়েছেন এবং পুলিশ সদস্যদের আধিক্য আমরা দেখেছি, অনেক পুলিশ সদস্য কিন্তু রয়েছেন এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে, এই নিরাপত্তাটা সেটি বাড়ানো হয়েছে। এবং এটি জানেন যে এই ট্রাইব্যুনালের যে পুনর্গঠিত ট্রাইব্যুনাল, সেই পুনর্গঠিত ট্রাইব্যুনালের চতুর্থ রায় এবং এর আগে 3টি রায় হয়েছে, শেখ হাসিনা সহ আরও 2টি রায় কিন্তু ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনাল 2-এ এটি দ্বিতীয় রায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ।